নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা সহ গ্রেভি রেসিপিটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই। তো এর জন্য আমাদের প্রথমেই লাগছে পটল। তো আমি পটলের খোসাগুলোকে দেখুন ছাড়িয়ে নেব, আর ছাড়ানো হয়ে গেলে আমি বোটার দিকে অংশটাতে 3 ভাগের 1 ভাগ আমি কেটে নেব, আর 3 ভাগের অংশ থেকে আমি একটা চামচ ব্যবহার করব। চামচের পিছন দিক দিয়ে ভেতরের যে পুরটা ছিল আমি বের করে নেব। তো বের করা হয়ে গেছে। এরপর আমি যেহেতু নিরামিষি পুর বানাবো, তার জন্য আমাদের এখানে কাজু কিশমিশ লাগবে। আমি কাজু কিশমিশটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, কাজু আর কিশমিশটা কাটা হয়ে গেছে। আমি এরপর এখানে আরও ব্যবহার করব নারকেল কুড়া। এরপর আমি এখানে যে পটল থেকে পুরটা বের করে রেখেছিলাম সেটার একটা মিক্সিং বলে পেস্ট করে নিতে হবে। তো দেখুন, পেস্ট করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে আমি পেস্ট করেছিলাম, তো একদম পারফেক্টভাবে স্মুথ হয়ে গেছে। আর আমাদের এখানে লাগছে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো কাঁচা লঙ্কা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি পটলের ভেতরে আমি একটু লবণ মাখিয়ে নেব, বাইরে আর ভেতরটা দেখুন। একইভাবে সব পটলগুলোতে নুনটা মাখিয়ে নিতে হবে। তো ওদিকে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এরপর আমি কোরানো নারকেলটাও দিয়ে দিচ্ছি। এবার নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ। আমি 1/2 টেবিল চামচের মতো লবণটা দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো পুরের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কা। ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে। এরপর আমি দেখুন পটলের ভেতরের অংশটা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো
দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো আমাদের পুরটা কিছুটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছানা। যেহেতু নিরামিষ করব তার জন্য আমি ছানাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে আবারও ছানার সাথে মশলাটা মিশিয়ে নেব। ছানাটা বেশি ভাজা যাবে না, তাতে করে ছানাটা শক্ত হয়ে যাবে, তার জন্য। তো এরপর আমি দিয়ে দেব একটা কটা আলু গ্রেট করে দিয়ে দিলাম। তো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশটা। আবারও পুরটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো পুরটা একদম রেডি, আমি নামিয়ে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দেব। এরপর আমি এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করছি পটলগুলোকে ভাজার জন্য। পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে পটলের যে বোটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি পটলের ভিতরে পুরগুলো ভরে দেব, যে নিরামিষ পুরটা রেডি করে রেখেছিলাম। দেখুন কিভাবে আমি পটলের মধ্যে পুরটা ভরছি। তো এইভাবে ভরে আমি দেখুন পটলে কিভাবে পোটাটাও লাগিয়ে দিচ্ছি। তো আমাদের দেখুন রেডি হয়ে গেছে। আবারও একটা সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এইভাবে আমি সব পটলগুলোর পুর ভরে রেডি করে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি সেই কড়ার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, লবঙ্গ আর দালচিনি। ভালো করে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচের মতো আদা বাটা আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি গ্রেভিটা তৈরি করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো একদম কুচি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি
হাফ টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে টমেটোটাকে ভেজে নেব। দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। তো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা চাল মগজটাও অ্যাড করে দেব। এরপর আমি দেখুন বাটি ধোয়া যে জলটা সেটাও এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর হলুদটা আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না। তো হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ মশলাটা রান্না করে নেব। এরপর এতে আমি 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দেব আর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন হালকা তেল ছাড়তে শুরু করে দেবে আমি সেই স্টেজে দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 টেবিল চামচের মতো। তো মশলা থেকে তেল ছাড়তে দেখুন শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি এখানে হাফ বাটি মতো জল অ্যাড করে দিলাম। তো একটু ফুটে গেলে এর মধ্যে এবার পটলগুলো পুর ভরে যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবে নিরামিষের দিন ঝটপট পটলের দোরমা রেসিপিটা রান্না করে ফেলবেন। দেখবেন সবার এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তো আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচের মতো ঘি ইউজ করতে পারেন, আমি ঘিটা দিলাম না। তো আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কেমন রেসিপিটা হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আবারও একটা নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।